শুধুমাত্র আটা দিয়ে বানিয়ে নিলাম 3 প্রকারের নাস্তা আইটেম। চলুন তাহলে দেখা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচের 4/1 ভাগ খাওয়ার সোডা, 1/2 চা চামচ কালো জিরা। খুব ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পানি। এখানে একদম নরমাল পানিটা ব্যবহার করেছি। এখন সুন্দর করে একটা শক্ত ডো তৈরি করে নিব। দেখেন, এই যে এরকম হয়ে গেলে এই ধরনের একটা ডো তৈরি করে নিতে হবে। সামান্য একটু সয়াবিন তেল উপরে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য, যাতে চিনিটা গলে খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়। হয়ে গেছে, 10 মিনিট পর চলে আসলাম। এখন সবগুলো ছোট ছোট করে লিচি কেটে নিব। সবগুলো লিচি কেটে নিয়ে এলাম। এখন সবগুলো লিচি দিয়ে এই সাইজ করে ছোট ছোট করে বেশ কিছু রুটি তৈরি করে নিলাম। রুটি আপনারা সবাই বানাতে পারবেন, যার কারণে রুটিটা আর দেখালাম না। রুটিটা বানানো দেখাতে গেলে আবার ভিডিওটা আরও লং হয়ে যাবে, যার কারণে রুটিটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়ে আসলাম। এখন এক ধরনের নাস্তা প্রথমে দেখিয়ে দিই। একটা রুটি এভাবে নিয়ে একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে কেটে নিব। এখন এগুলোকে এভাবে করে ভাঁজ দিয়ে নিব। এই নাস্তাটা বানিয়ে একটা জারে করে সংরক্ষণ করে রাখবেন। 1 থেকে 1.5 মাসে নষ্ট হবে না, বা ঠান্ডা হবে না, নরম হবে না। রেখে বিকালের নাস্তা চায়ের সাথে, এবং হঠাৎ করে মেহমান আসছে, অনেক আইটেমের সঙ্গে এরকম একটা আইটেম কিন্তু রাখতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। যে কোনো সময় এই নাস্তাটা হঠাৎ চায়ের সঙ্গে খুবই ভালো লাগে। এভাবে করে মুখটা এভাবে ঘুরিয়ে এখন এই যে লম্বা যে অংশটা আছে এটুকু ছুরি দিয়ে কেটে নিব। এইভাবে করে সবগুলা বানিয়ে নিব। আপনাদের 2টা 3টা একটু দেখিয়ে দিলাম। মাথা থেকে যে আটাটুকু কেটে নিয়েছি এটুকু কিন্তু পরবর্তীতে কাজে লাগাবো, সাথে থেকে দেখবেন। আরেক ধরনের বানিয়ে নিলাম ফুল মতো। কুকি কাটার আছে না, 2 ধরনের কুকি কাটার দিয়ে এই ফুলটা কেটে ওইটাকে একটার পর একটা দিয়ে বানিয়ে নিলাম কয়েকটা ফুল। 2 পাশ থেকে যে আটাটা কেটে রেখে দিয়েছি, হাতে করে যে এইভাবে করে কলির মতো বানিয়ে 2টা কলি একসাথে মিশিয়ে এভাবে করে কিছু ফুল বানিয়ে নিলাম। তো এখন পরবর্তী স্টেপে চলে যাব। বেশ কিছু নাস্তা তৈরি করে নিলাম। তেল গরম করে রেখেছি, ফুলগুলো প্রথমে দিয়ে দিলাম। এগুলোকে লাল লাল করে ভেজে নিব। বেশি তেলে ভাজার দরকার নাই, এভাবে হাফ হাফ তেলে ভাজলেই হবে। আর এই যে যে তেলটা অবশিষ্ট থাকবে এটা কিন্তু পরবর্তীতে যে কোনো কিছুতে ব্যবহার করা যাবে। এভাবে লাল করে বেশি পোড়া পোড়া করবেন না, তাহলে কালারটা একদম ডিপ কালচে হয়ে যাবে। এভাবে করে তুলে নিতে হবে। এখন লম্বা যে পিঠাগুলো বানিয়ে নিলাম নাস্তাগুলো, এগুলো ভেজে নিব। সেমভাবে লাল লাল করে ভেজে তুলে নিব। ক্রিস্পি খাস্তা, একদম অসম্ভব মজার একটা নাস্তা। কুরকুরে মুড়মুড়ে যারা এই ধরনের নাস্তা পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট। সবগুলো এইভাবে করে ভেজে তুলে নিলাম। এখন যে ফুলগুলো কুকি কাটার দিয়ে কেটেছিলাম ওইগুলো ভেজে নিলাম। আর আমি যে হাতে যে কলির মতো করে যে পিঠাগুলো বানিয়েছি এটা সেরাই দিয়ে দিলাম। এদিকে হতে থাকার এটা আরেকটু কাজ সেরে নেই। 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, এই ম্যাগি মশলাটা উপরে দিয়ে দিলাম। এখন একটা জার নিয়েছি, জারের ভিতর কিছুটা রেখে দিব। সবগুলো তো এখন খাওয়া হবে না, পরবর্তীতে যাতে এটা আবার খাওয়া যায় এভাবে করে রেখে দিব। এটা 1-2 মাসেও কিন্তু নরম হবে না বা নষ্ট হবে না। এবং যে শিরার দিয়ে
ফুল পিঠাগুলো ছিলাম সেটা হয়ে গেছে। দেখেন একটু শিরা দিয়ে দিলাম। এটা অসম্ভব মজা হয়েছে। সবগুলো নাস্তায় অনেক মজা হয়েছে। অতিথি আপ্যায়নে বা বিকালের নাস্তা বাচ্চাদের টিফিনে অবশ্যই বাসায় তৈরি করবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।